কোরআন মাজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটা বিশ্বাস রাখেন, আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আমি এখানে প্রমাণ দিয়ে যাব। আপনি হাত তুলে বললেন, কিন্তু আপনি কতটা অস্বীকার করেন? সবাই একসাথে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সত্যি বলছেন তো? এরপর আপনারা বলুন আর না বলুন, আমাদের মৌলবীরও কথা নয়, মুহাদ্দিসেরও কথা নয়। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। তার মানে এই চাপড়া থানা, এটা চাপড়া থানা পড়ছে মনে হয়, তাই তো? চাপড়া থানা, ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাশি পাড়া, তাই না? নদীর পাটটা। আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদখোর নাই? কোরআনে হারাম? এই মুআজমাতে অনেক মাল বসে আছে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এই সকাল বেলায় চায়ের দোকানে ওই মাল কোটায় আমাকে গাল দিবে, ওকে আবার দাওয়াতে বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। এটা আমাদের ভাষা নয়, কোরআনের ভাষা। তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি, কোরআনে সুদকে হারাম করেছে, যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে, ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন, করলো। সেই লোক মুমিন থাকতে পারে? শুনলেন রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার তোমার পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন তো? আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নেই। চাকরি যাবার ভয় আছে? নাই। আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বক্তব্য চলবে না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, আমি ঘর পাবো, আবার যেখানে যাবো এই কথাটাই বলবো। তুই নিতে পারলে নিবি। আচ্ছা, সুদ খাওয়া হারাম, এটা হক বললাম না? না হক? রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। কোরআন সত্য না মিথ্যা? আপনারা স্বীকার করলেন কোরআন সত্য, আর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমার কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে? বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। তার কারণ কি? তাদের মেহনত বলে দিই, বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও, তারা ঢুকিয়ে দিয়েছে কামিয়াব। কেমন? বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই? আছে? এই বায়ান করার লেগে আমাকে গাল খেতে হয়েছে। হ্যাঁ, কোথায়? আমার বর্ধমানে, আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল, জলসা করতে গেলাম পাশের থানায়, ওই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম। এই গ্রুপ লোন নিয়ে আমি বললাম 10টা করে মেয়ে গ্রুপ করে, করে না? করে না? করে। তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম, আর সে বলে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। এই বায়ান করার পরে বোম্বেতে আমার 1.5 শ্বাস থাকে, আমার ফুপুই তো বোন, আবার আমার 1.5 শ্বাস, আমি আমার ফুপুর ছোট জামাই। তো সে বোম্বে থেকে বাড়ি এসছে, তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে, তার সঙ্গে দেখা হয়েছে। বলছে ইয়াসিন হুজুর একদম বাজে লোক, ফালতু লোক, খালি মেয়েদের গীবত বলে, তাকে কে দাওয়াত দেয়? তা আমার 1.5 শ্বাস বলেছে, ঠিকই বলেছে, তাকে কেউ দাওয়াত দেয় না, ওই জন্য 1 বছর আগে 1.5 নিতে হয়, খালি নেই। আমি বললাম, আমাকে বললে ভাই এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার। তার গ্রামে খোঁজ লাগালাম, খালার একবার খোঁজটা দাও, বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি বললাম ওই জন্যই আমাকে গাল দিচ্ছে, ম্যাডাম হয়েছে ও, সুদ খাবার ম্যাডাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। সমাজের লোক কি বলছে? কিছু গন্ড মূর্খ বেঈমান, তাদের কাছে ঈমান নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মৌলবীরা কি আমাদের সংসার চালাবে? কত বড় নির্বোধের কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ।
আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা নয়। আমার সঙ্গে কয়েকজন বসে আমার সঙ্গে ইমামরা মৌলবীরা খানা খেল, কি খেয়েছি বলবো না, কিন্তু মোটামুটি মাছটা 4 কেজি ওজন হবে যে মাছটা ছিল। কথাটা বুঝতে পারেন? ভাবতেও পারি 4 কেজি মাছ 300 টাকা কিলো হলে 3 চেরে কত? 1200 টাকা। খাসির মাংস 700 টাকা কিলো। খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, আরো মিষ্টি, আর বলবো না। রুজির মালিক আল্লাহ, তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে। তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের উপরে বিশ্বাসী হতে হয়েছে। রুজির মালিক আল্লাহ, এই হালাল রুজি শুনেলেন। আপনি মনে করছেন হুজুরকে দাওয়াত দিব, দিয়ে দোয়া করব। এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল, ইয়াসিন ভাই দোয়া করবে, শুধু আমি নয়, আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেশতা আনেন আর যদি দোয়া করতে চান, আল্লাহর কসম করে বলছি, প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার। এইটা যদি আপনার কাছে না থাকে, আপনার দোয়া কবুল হতেই পারে না। আপনার কাছে না। অনেক মুমিন ব্যক্তি মনে মনে করে, আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হালাল খাই, আমি অন্যায় করি না, কিন্তু আমি দোয়া করি, আমার কাছে বরকত নাই কেন? বরকত হবে কি করে? আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে বড় লোক করে দাও। দেখেন, বাংলাদেশের এক চাচা নামাজ পড়তে গিয়েছে মসজিদে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো 1 ঘর লটারি কেটেছে, আল্লাহ 1 কোটি ফেলি দিও, যদি পড়ে যায় আল্লাহ তোমার ঘর থেকে জীবনে বেরোবে। এই দোয়া কোনো মসজিদে করা যায়? লটারি হারাম না হালাল? হারাম। ওই নির্বোধকে কে বুঝাবে যে হারাম দোয়া আল্লাহর কাছে কি করে কবুল হবে? আপনাকে আমি দেখিয়ে দেবো, বেথুয়া ডহরিতে দেখাবো, আপনাকে ধুবুলিয়ায় দেখাবো, চাপড়ায় দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি কিনছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার মহেশনগরে দেখিয়ে দেবো, লটারির টিকিট কাটছে, লটারির টিকিট বিক্রিও করছে মুসলিম, আর সে ভাবছে আমার এই খাবারটা হালাল খাবার, এই টাকা ইনকাম করে আমার পরিবারের মুখে তুলে দিচ্ছি। তুমি হারাম খাবার তুলে দিচ্ছ। শুনে রেখে দেন, যারা যাদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, সেই সন্তান কোনদিন নেক সন্তান হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হে আমার সাহাবীরা, তোমরা নিজেরা হালাল খাও, সন্তান বিবির মুখে হালাল তুলে দাও, তারা নেক হবে, সালেহ হবে। আপনারা কি মনে করছেন সুদ খেয়ে হোক, যা কেউ হোক, বড় লোক হয়ে যাব? বড় লোক হলে ভালো মন্দ খাওয়া যায়? কোটি টাকা থাকলে ভালো মন্দ খেতে পাওয়া যায়? কে বললো আপনাকে? যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে ধুবুলিয়ায় গিয়ে ট্রেন চাপেন, বেথুয়ায় চলে যান কলকাতা শিয়ালদা, নেমে কলকাতায় প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুদ? উনি বলতে পারবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। 100 কোটির মালিক, গলাটা চিড়ে এখানে পাইপ ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, দাঁতে চিবিয়ে খাবার নিছে, তারপরেও তুমি আল্লাহকে বিশ্বাস করো না যে রুজির মালিক আল্লাহ? কোরআন শুনেলেন। এরপরে হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন পর্দা করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। তার ঘরের বন্দি ঘরের ভেতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কার কাছে? মারিয়ামের কাছে। কি কি খাবার? আশ্চর্য সব খাবার, যে ফল ফ্রুট দুনিয়ায় নেই। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মারইয়াম, তোমার কাছে এই সমস্ত ভালো মন্দ, আকরণ, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, এত দামি খাবার কোথা থেকে আসছে? হযরতে মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে করে বলুন সুবহানাল্লাহ।
আমি আল্লাহ রুজি দান করব, পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশের লোক কত বড় নির্বোধ বলে দিই, মুসলিম সমাজ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর কাছে কাঁদবে না। যারা দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া সবাই করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের পরে বাড়িতে যখনই আল্লাহর কাছে কাঁদবেন এই দোয়াটা চাইবেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও, ইজ্জতের রুজি দান করো, সম্পদ লয়। যারা মালের দোয়া করে, সম্পদের দোয়া করে, তারা কত বড় নির্বোধ শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আপনি বড় লোক হতে চান, কষ্ট পাবেন, এক একটা টাকার হিসেব আল্লাহর কাছে লাগবে। আর আপনি সকালে কাজে গেছেন, সন্ধ্যায় এসছেন 300 টাকা নিয়ে, সংসারে বিবি বললে আজকে 250 টাকা বাজার হয়েছে, 50 টাকা আপনার পকেটে জমলো। সকালে 10 টাকা চা খেলেন, 10 টাকা ভাড়া দিলেন, রইল 30 টাকা। রোজ আনেন, রোজ শেষ হয়ে যায়। আপনি যদি মনে করেন আমার ছেলের লেগে আমি কি রেখে গেলাম, আল্লাহর কসম রুচির মালিক আল্লাহ। কেউ যদি নিজের সন্তানকে 100 কোটি টাকা দিয়ে যায়, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। একজনের নাম আলেমরা বেশি জানেন, এই ভারতের একজন ইমানদার শিল্পপতি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শিল্পপতি আবার ইমানদার, শিল্পপতি আবার আলেম, আলিমে দ্বীন। তিনি হচ্ছেন আসামের হযরত মোল্লা আলহাজ বদরুদ্দিন আজমল সাহেব। নাম শুনেছেন না? শুনেন। তার ব্র্যান্ডের আতর নদিয়া ডিস্ট্রিক্টে একটাও দোকান নাই, বর্ধমান জেলায় একটাও দোকান নেই, মুর্শিদাবাদে একটাও দোকান নেই, কোন জায়গায় দোকান নেই। কেন? তার ব্র্যান্ডের আতর কেনার ক্ষমতা খুব কম লোকের আছে। মুম্বাইয়ে আছে, হায়দ্রাবাদে আছে, দিল্লিতে আছে, প্যারিসে আছে, লন্ডনে আছে, আফ্রিকায় আছে, আমেরিকায় আছে, দুবাই আছে, কাতারে আছে, কুয়েতে আছে, লেবাননে আছে। প্রত্যেকটা দেশে তিনার ব্র্যান্ডের আতর বিক্রি হয়। তিনার আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয়। সেই ব্যক্তির আসল হিস্ট্রি শুনলে আপনি অবাক হবেন। তিনার আব্বা মাহমুদ আলী রোডে বোম্বাইয়ে পেটি করে আতর বিক্রি করতেন। আজকে এই হালালের উপরে বিশ্বাস করার কারণে তিনি একজন আজকে শিল্পপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হালালের উপরে বিশ্বাসী হন, তকদিরে যদি 100 কোটি লেখা থাকে আপনি 100 কোটি পাবেন। কথাটা বুঝতে পারেননি? কত পাবেন? 100 কোটি। আর তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আপনার বাপ যদি 1000 কোটি দিয়ে যায়, আপনাকে ভিক্ষা করেই খেতে হবে। এটা আল্লাহর ফয়সালা। যদি আপনার তকদিরে লেখা থাকে, অবাক হবেন শুনে আমাদের সমাজ কতটা নির্বোধ। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আপনাদের ইমাম সাহেব কই? কোথায়? আপনি? ও আল্লাহ, ইমাম সাহেব বসে আছে। আপনার বেতন কত? কটা মসজিদ? 5টা মসজিদ। মহেশনগরের মতো গ্রামে যদি 5,000 টাকা ইমামের বেতন হয়, নামাজ হবে না। কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মৌলবীকে আমি স্টেজে ডাকছি, নামাজ হবে না। পরিষ্কার কথা। যাই হোক, আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 5,000 আর আপনি প্রত্যেক দিন ব্যবসা করেন, 20,000 টাকা রোজ রোজগার করেন। সে এসে ইমামকে বলছে, হুজুর আমার ব্যবসা না খুব খারাপ যাচ্ছে, কি করবো বা? বলে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। কথা বললেন। আচ্ছা, যে লোকটা রোজ 20,000 টাকা রোজগার করে, মাসে কত ইনকাম হতে পারে? 3 কোটি কত? 60। ক লাখ টাকা? 6 লাখ। ইমামের মাসে বেতন কত? 5,000। তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে, তো তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে? আচ্ছা, আমরা মৌলবীরা বোকা যে লোককে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো আর আমরা গরিব থাকবো? পৃথিবীতে এরকম বোকা লোক আছে। কিন্তু অবাক লাগে, আপনি আমার কাছে তাবিজ নিচ্ছেন, আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি, অথচ আমার বেতন 11,000। কষ্টটাই যায়। শুধু তাই নয়, এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে, অনেক মেয়েরা ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, এমন হুজুর আছে
তাবিজ দিলেই বেটা ছেলে। হ্যাঁ, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না। আমি ইয়াসি, আচ্ছা আমি তাবিজ লিখতে পারবো না? পারবো না? কথা বলে না? পারবো। তাহলে আমার কটা বেটা হওয়া দরকার ছিল? আমার তো দুটোই মেয়ে, দুটোই মেয়ে। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো? হুজুররা হতো। ইসলামে 4টা বিয়ে জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। 4টা বিয়ে করতাম, 4 10 কত? 40টা বেটা। প্রতি বছর একটা করে এক একটা বইয়ে 4টা করে হতো, 4 10 40। পঞ্চায়েত কার? লাঠির জোর আমার পঞ্চায়েত আমার। কথা বুঝতে পারেন? অবাক লাগে, আমাদের ছেলে হচ্ছে মেয়ে। এইটাই দুর্বলতা। এই আমাদের কিছু যুবক